জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই কি বাসায় পড়াশোনা করতেছো? বাড়িতে সবাই ভালো ঠিকঠাক আছে তো? আচ্ছা, তো পড়াশোনা হচ্ছে বাসায়, যদিও এখন আমাদের কাজকর্ম লেগে গেছে বাসায়, তাই না? তো তারপরেও যেহেতু পরীক্ষা সামনে, তো পরীক্ষার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই পড়তে হবে, এবং বাবা মাকে তো একটু হেল্প করতে হবে, তাই না? একটু হেল্প করবা, সাথে সাথে কি করবা, পড়াশোনাটাও ঠিক রাখবা। বুঝতে পেরেছি, সামনে কিন্তু পরীক্ষা। ঠিক আছে, তো আমরা আজকে কি আলোচনা করব? মানে আমাদের আগে কতদূর পর্যন্ত হয়েছে? 6 পর্যন্ত হয়েছে। আজকে আমরা বর্গীয় জোড়াটা আলোচনা করব, তাই না? আচ্ছা, বর্গীয় জোড়া একটু প্রশ্নটা বলো তো। cos θ equals to 3/4 হলে tan θ equals to what? এটা জিজ্ঞেস করেছে। খুব মজাদার একটা বিষয়। এটা একটা ত্রিকোণমিতির অংশ। কার অংশ? ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে আমরা মোট 6টা জিনিস জানি। কয়টা জিনিস? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টা বিষয় কিন্তু দিয়ে ত্রিকোণমিতিটা ভরপুর। তুমি যদি 6টা বিষয় সম্পর্কে তোমার যথেষ্ট নলেজ মাথায় থাকে, তুমি যে কোনো তোমাকে প্রশ্ন করবে কিনা তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, যদি বাচ্চারা সবসময় মনে করে যে এটা কি কঠিন, আমি বুঝি না কেন জানি, তারা না বোঝার পিছনে কারণ হচ্ছে বেসিকটা তারা জানে না। তো এই অঙ্কটা শেখার মধ্যে আমরা ত্রিকোণমিতির কিছু বেসিক আলোচনা করে নিব। ঠিক আছে, শুরুতেই একটা ছন্দের মাধ্যমে ক্লাসটা স্টার্ট করে দিই। আমরা যে বিষয়টা ভাবে মনে রাখবো সেটা হচ্ছে সাগরে লবণ অনেক, কবরে ভূত আছে। সেই ভূতগুলো হচ্ছে টেরা লম্বা ভূত। এটা কি লিখলাম? এটা একটা ছন্দ লিখলাম যার সাহায্যে আমরা ত্রিকোণমিতি গুলো বুঝবো। ঠিক আছে, আচ্ছা, সাগর বলতে সাইন, লবণ বলতে লম্ব, অনেক বলতে অতিভুজ, কবর বলতে কস, ভূত বলতে ভূমি, ভূমি আছে বলতে অতিভুজ, টেরা বলতে ট্যান, লম্বা বলতে লম্ব, আর ভূত বলতে ভূমি। এটা আমরা একটু মনে রাখবো। কি কাজে লাগবে, কেনই শিখবো এগুলো, একটু পরেই সে বিষয়গুলো সম্পর্কে তুমি জানতে পারবে যে অ্যাকচুয়ালি এগুলো বিষয়ে শিখবো কেন আমরা। প্রশ্ন হতে পারে না স্যার এই জিনিসগুলো আমাদের কেন শিখতে হবে, বাস্তবিক জীবনে কি আমাদের কাজে লাগবে? প্রতিটা বিষয় শেখার পিছনে একটা কারণ আছে, যে আমরা বিষয়গুলো কেন আলোচনা করতে চাচ্ছি, কেন পড়তেছি। এই কেন প্রশ্ন যদি তোমার ভিতরে এটা আসে, তবেই তুমি ভালো স্টুডেন্ট হতে পারবা। যতদিন না তোমার মনের মধ্যে কেন প্রশ্নটা উদিত না হচ্ছে, যাচ্ছে এটা এইভাবে হলো, এটা এইভাবে হলো না কেন, এই প্রশ্নটা তোমার যতদিন না ভিতরে আসতেছে, তুমি মনে রাখো তুমি ভালো স্টুডেন্ট নও, তুমি ভালো স্টুডেন্ট কাতারে এখন আসতে পারো না। আমি কি বোঝাতে পারছি? সো স্টুডেন্ট হলেই কেন প্রশ্ন ভিতরে রাখতে হবে, যে এটা এভাবে হচ্ছে, এটা এভাবে হচ্ছে না কেন। আমি বুঝতে পারছি। তাহলে আমি যে বোর্ডে এই বিষয়গুলো লিখলাম, কেন লিখলাম, কি কাজে লাগবে, আমার তো এটা জানতে হবে। যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। সাগর বলতে সাইন, সাইন লম্ব ভাগ অতিভুজ, কস ভূমি ভাগ অতিভুজ, ট্যান লম্ব ভাগ ভূমি, তাই না? আচ্ছা, তোমরা সবাই ত্রিকোণমিতি অর্থাৎ কি বলে সমকোণী ত্রিভুজটা জানো, জানো না? এই যেমন এখানে একটা অঙ্ক করে নিই আমি, একটা সমকোণী ত্রিভুজ যেটা হচ্ছে 90 ডিগ্রি, যে কোনো পাশে আঁকলেই হলো। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, নাকি বলো? যে ত্রিভুজের একটি কোণ 90, এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আর একটা ত্রিভুজ মোট কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা 90 আর এই দুইটা মিলে 90 হবে, মোট 180। তাহলে এই সমকোণী ত্রিভুজ, এটার নাম লম্ব, এটার নাম কি? এটার নাম হচ্ছে ভূমি, আর এটার নাম হচ্ছে অতিভুজ, তাই না? আচ্ছা, তো কস, কস মানে কি? ভূমি ভাগ। আচ্ছা, উপরে 3 নিচে 4, তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে 3টা ভূমি, এই 4টা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমির মান হচ্ছে 3, অতিভুজের মান হচ্ছে 4। আচ্ছা, লম্বের মান কি আমরা জানি? লম্বের মান জানি। আমরা লম্বের মান বের করবো। ওই যে সমকোণী ত্রিভুজের দুইটি বাহু জানা থাকলে অপর বাহু নির্ণয় করার একটা সূত্র আছে। সূত্র হচ্ছে কি? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস একজন বিজ্ঞানী ছিলেন, উনি একটা উপপাদ্য দিয়েছেন যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার আর ভূমির সঙ্গে আর লম্বের অতিভুজ স্কয়ার গুণ করলে আমরা অতিভুজ স্কয়ার পাবো। এটা সাধারণ লম্বের মানটা বের করে নিব। তাহলে এটা সমাধান করতেছি, দেখো সমাধান। তো আমরা জানি cos থিটা ইকুয়াল টু কি? বলো, ভূমি বাই অতিভুজ, অতিভুজ। অতএব ভূমি কত? 3 আর অতিভুজ কত? অতিভুজ 4। এবার আমরা লম্ব বের করব। তাহলে লিখবা পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাসের উপপাদ্য সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, কি জানি আমরা? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আচ্ছা, অতিভুজের মান কত? 4, 4 এর স্কয়ার দাও,
ভূমির মান কত 3, 3 এর উপর স্কয়ার দাও প্লাস লম্বটা আমি বের করবো, কথা ঠিক কিনা? আচ্ছা 4 4 16, 3 3 9 প্লাস লম্ব স্কয়ার, কথা ঠিক কিনা? ঠিক আছে। আচ্ছা এটাকে এই পাশে পার করে একবার একটু লিখি যে লম্ব স্কয়ার ইকুয়াল টু 16 মাইনাস 9, তাহলে লম্ব ইকুয়াল টু 16 9 বাদ দিলে 7 7, তাহলে এই স্কয়ারটা এসে বর্গমূল হয়ে গেল। তো লম্বের মান কত? এই লম্বের মান √7। এখন তোমাকে কি বের করতে বলছে? ট্যান বের করতে বলেছে। ওকে, সমস্যা কি? ট্যান সরাসরি লম্ব ভাগ ভূমি, তাহলে তুমি লেখো যে এখন আমরা জানি বা উই নো দিলাম, হ্যাঁ সংক্ষেপে উই নো ট্যান থিটা ইকুয়াল টু কি বলো? লম্ব ভাগ ভূমি। আচ্ছা লম্বের মান কত? √7, ভূমির মান কত? 3, এটাই आंसर। অতএব cos থিটা ইকুয়াল যদি 3 ভাগ যদি 4 হয় tan থিটা হবে √7 ভাগ 3। যদি অন্যটা বলে সাইন বের করতে বলে লম্ব ভূমি প্রতিভুজ করতে পারবে না? সবাই বুঝতে পেরেছো? কারো অসুবিধা আছে? সেক বের করতে বললে কসের বিপরীত, কট বের করতে বলে ট্যানের বিপরীত, কোসেক বের করতে বলে সাইনের বিপরীত, যে কোনোটা বের করতে বলে আমরা পারবো? এটাই রাখলেই হবে, সমস্যা নেই। এটাই যেহেতু cos tan এর মান আছে, তুমি এটাও রাখতে পারো, একটু ভাগ করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। সবাই বুঝতে পেরেছি আমরা? কার কোনো সমস্যা আছে? আজকের ক্লাস সবাই বুঝতে পেরেছো? ওকে, সবাইকে ধন্যবাদ। সবাই কোটা এই বর্গমূলটা, এই যে লম্বের উপর কি আছে? এই স্কয়ারটা এই পাশে এসে বর্গমূল হয়ে গেছে। যদিও এটা ম্যাথমেটিক্যাল ভাষায় সঠিক কথা নয়, অ্যাকচুয়ালি উভয় পাশে বর্গমূল করতে হয়। এই পাশে বর্গমূল, এই পাশে বর্গমূল মানে কি? এই যে এটা ওই স্কয়ারের বর্গমূল কাটা যায়। কেন কাটা যায়? কারণ এর মান হচ্ছে হাফ। এর মান কত? হাফ। যেমন এই যে একটু দেখো, এই যে এক্স স্কয়ার আছে না, তো এর উপর যদি বর্গমূল দাও এটাতে কাটা যায়। কেন কাটা যায়? এটার মান হচ্ছে হাফ, এই স্কয়ার ছিল এটার মান হাফ, এই যে উপরে এই দুই দিয়ে কাটা গেলে যে একটা থেকে এক্স চলে আসতেছে, এটা হচ্ছে লজিক। কিন্তু আমরা সহজ ভাষায় বলি স্কয়ারটা বিষয়ে বর্গমূল হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? আর কোনো সমস্যা আছে? সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সবাই বাসায় পড়াশোনা করবা, আগামী দিনে তোমাদেরকে এই বিষয়টা আমি করতে দেবো।